এইখানে নামিয়ে দেবো নাকি? এইখানে নামিয়ে দেবো? নামিয়ে দেবো না, এই নিচে নামবো। নিচে নামবো? নিচে নামবো। দাদা অনেক খাল দাদা, কি করে নামবো কি করে? তো ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। একদম আমরা সকাল সকাল চলে এসেছি একদম ব্যাটারি চার্জ করে। এমন সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে উপহার নিয়ে এসেছি, আপনারা দেখবেন আর ভাববেন আমি খাবো আমি খাবো আমি খাবো, কবে খাবো, এইটা নিয়ে আমরা চলে এসেছি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কি বলো সবাই? অবশ্যই। তো যাই বলো, আমরা যে জায়গাটা দাঁড়ায় রয়েছি এখানটা নামতে গেলে তো কোনো ব্যবস্থা করে নামতে হবে। ব্যবস্থা করে ব্যবস্থা খুঁজেছি। এমনি আমি ফাঁসার খাবোই, আমি খাবোই। নেমে গেছি বাবা রে, আমি একটা ভালো জিনিস পাইছি। দাঁড়া, এই দেখ সেই বনের বেলি ফুল, পুরিয়ে সেন্ট কি বেলি ফুল। আহারে সেই কি বন বেলি, জবরদস্ত সেন্ট। এটা বান্ধা থাক নাকি দাদা? ওঠার সময় বলছি শোনো, তাহলে আমরা 4 জন, নেক্সট 5 জন, সরি 5 জন নেক্সট এভারেস্ট জয় করবো। হ্যাঁ, আমি চাবি আনতে ভুলে গেছি দাদা, চাবিটা নিয়ে আসি আগে। ও ট্রাই করতেছে এভারেস্ট। দেখতে পেয়েছি মাঠে লাউ ক্ষেত, তো লাউ খেতে আমাদের বিশেষ করে কিছু লাউ পাতার দরকার, আর সঙ্গে একটা লাউও দরকার। তো আমরা দেখে এই জায়গাটায় নামছি, দেখতে থাকেন কি হয়। চলো 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 চলো। তাহলে আমি দড়িটা কিনে থাকবে কোনটা? দড়িটা আরে আমি মাঝি ভাই এখানে রয়েছি তো। যাও না, তুমি থাকলে হবে না, চলো লাউ পাতা তুলতে হবে। চলো 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 যাও দাদা, চারিদিকে ফুল চাষ, ফুল আর ফুল, গেন্দা ফুল, গেন্দা ফুল, গেন্দা ফুল। কথা হয়েছে তো লাউ বেলা? হ্যাঁ লাউ বেলার সঙ্গে কথা হয়েছে, তোমার চিন্তা নেই, তুমি নাও না। এগুলো ওই বুড়ো বুড়ো রয়েছে, কেউ খাওয়ার মানুষ নাই। ডগার পাতাই ভালো দেখেই নিত। ডগার পাতা নিও, কচি কচি দেখে পোষণ, বুঝলে ভাই? ডগার পাতা নিও। এই গোল পাতাটা আমাদের দরকার। এই যে সেরা পাতা, এই সেরা পাতাটা আমরা নেব না। এটাও হবে, বেশি না 10টা নে ভাই, সব মিলিয়ে 10টা পাতা নে। যেমন দেখাচ্ছি এইখানে নেওয়ার মতো আছে, যেটা নেবা এই ছোটটা নাও, এইটা পাতা নাও। চলো চলো আমরা যাই। কোন জায়গাতে ভাঙবো রে বাবা? পাতা তোলো। এই আমরা এটা নিলাম। এই লাউ জবরদস্ত। টাটা। বেলা গেল রান্না বান্না করতে হবে, অনেক দূর যেতে হবে। কুমড়ো গাছের ডগা আর লাট ডগা, অনেকের লাট ডগা খেতে ভালো লাগে, আমার কুমড়ো ডগা, আমারও কুমড়ো ডগা খেতে, আমার লাউ ডগা খেতে ভালো লাগে। আমার কুমড়ো ডগা বেশি। চলো খুঁজবো, কুমড়ো আমার ফেভারিট। দাদা ওই গ্রামে যদি ঢুকি 2-1টা কুমড়োর ডগা পাওয়া যাবে না? পাওয়া যাবে, চলো হ্যাপি আছে, কোনো ব্যাপার নাই। ধরিস ভাই, আমি ধরছি, যা পড়ে যাবো। ধর, আমি ধরছি, যা আমি ধরছি, যা আমি পড়ে যাবো তো। দেখ চলে গেছে। চলে আসো দাদা। দুলো ভাই, দড়িটা আমরা কিসের জন্য বাঁধছিলাম? দাদা স্লিপ খেয়ে পড়ে যাই, যেহেতু পায়ে চপ্পল আছে, এরকম প্রচন্ড খাই। এখানে অনেক কিছু ভাবার আছে। এই যে সোনাঝুরি পাতা দেখছো, পাতার উপরে পা পড়লে স্লিপ বেশি হয়, জানো? অনেক বকাবকি হয়ে গেল, চলো যাই। এই জায়গাটা কেমন হয়? দারুণ জায়গা, দারুণ জায়গা। নামবে টোটো, নামবে। চলে গেছে, এই জায়গাটা আমরা রান্না বান্না করবো। সামনে ওই যে জায়গাটা আছে, ওই জায়গাটা খুব সুন্দর ছাওয়া আছে। এই জায়গাটা চলো ভাই, এই জায়গাটা দেখো, এই জায়গাটা ভালো হবে না? এই জায়গাটা ছাওয়া আছে, নিয়ে নামে গেলাম। ছাওয়ায় রাখ, ছাওয়ায় রাখছি। হ্যাঁ, কারণ কি ওই জায়গায় রাখে দিলি তেল লাগবে না, তেল লাগবে না, এমনি ডিম দিলি অমলেট। তেল লাগবে, আগুন লাগবে। কি হইছে এর? দাদা
যাবো হ্যাঁ বলছি লাউ পাতা তো তুলে নিয়ে এলাম, হ্যাঁ যার জন্য তুললাম সেটা এনে নিয়ে আসো। এই যে আমি তারে নিয়ে চলে এসেছি। হ্যালো দেখো দেখছো যাইবো হ্যাঁ কোন কি আনলা এত বড় ইলিশ? আমি আর ওই জায়গায় বইয়া বাবা দেখো বসে থাকতে পারে নাই চলে এসেছে দেখ ইলিশ মাছ দেখিয়া আমি আর লোভ সামলাতে পারলাম না, চলে এলাম এর কাছে। ইলিশ মাছটা কিন্তু সেই বড়। তাহলে আরে বাবা 1 বিঘা ধরে তো। হ্যাঁ হ্যাঁ তা পেরাই তো এই লাউ দিয়ে মাথা দিয়ে লাউ হবে লাউ দিয়ে আর পাতা এই পাতা দিয়ে কি করব? হ্যাঁ ইলিশ মাছ বাটা দিয়ে লাউ পাতায় ভাজা। লাউ পাতায় ভাজা মানে আচ্ছা। কিভাবে করবে সেটা আপনাদের দেখতে হবে তাই তো? হ্যাঁ ইলিশ মাছ বাইকে রান্না ইলিশ করবা। মাছ বাটা দিয়ে লাউ পাতায় ভাজা। ওরে বাবা, ইলিশ মাছ তো অনেক ভাবে খাইছে, হ্যাঁ। আজকে আমরা একটু অন্য ভাবে খাবো। এটা তো সত্যি। কি ইলিশ বাটা লাউ পাতা ভাপা হ্যাঁ ভাজা তেলের উপরে ভাজবা। কেটে ফেলে দিয়েছি, তুমি তুমি লাউটা মাছটা কাটে কেটে ফেলো, আমি মাছটা কাটে ফেলাই, ঠিক আছে? আর ও বাইটে ফেলাক। ইলিশ মাছটা সুন্দর আমি কাটে নিচ্ছি, কানে তালা ধরে যাচ্ছে ওইদিকে ঝিঝি পোকার জন্য। পেঁয়াজ বাটা হয়ে গেছে, আদা বাটা হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার কিছু পরিমাণের জিরে বেটে নেব। আমার সব রেডি ফেডি করে দিয়েছি, লাউ কাটা কমপ্লিট হয়ে গেছে। এরকম ভাবে কাটাতে লাউ কেন তুমি তোমার বাড়িতে তোমার গিন্নি কি লাউ কোনদিন বানায় নাই? গিন্নি বানাইছে তা গিন্নি বানাইছে তুমি কি দেখো নাই? না, কি করে দেবো, আমি তো সবসময় তোমাদের সাথে থাকি। ও আমাকে সঙ্গে জল দিয়ে যা, তো জলে হবে না। জল দিয়েছিলাম, জল খেয়ে দিয়ে নিতে মানে। তো সবকিছু তো প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি মাছ কাটে ভালো করে ধুয়ে নিছি। এই মাছটা আমি বাটবো শিলে। আরো মাছ আছে আমাকে এই জায়গা, এই 5 পিস এই জায়গা ভাজা করব, আর মাথা দিয়ে লাউ দিয়ে তরকারি রাখবো। আমি কটা বাইটে নি, মশলা বাটিছে ওই শিলে আমি মাছটারে বাইটে নেব। যাইবো হ্যাঁ বলি বছরে একদিন ইলিশ খাই, তারপরে ইলিশটা এরকম শীতে শিলে বাটিয়ে দিচ্ছ, এই কেমন মানে বুকের ভিতরে মনে হচ্ছে হাড় ফটাস ফটাস করতেছে না? মনে হচ্ছে যেন হাড়গুলো ভেঙে যাচ্ছে, তুমি যেভাবে বাটছো। আর ব্যাগে ভরে দিচ্ছি তো। যাইবো হ্যাঁ ভাত হয়ে গেছে, এইদিকে আমারও প্রায় মাছ বাটা হয়ে গেল প্রায়। আমি না মাঠটা গেলেনি। তুমি তরকারিটা চাপাই দাও। লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দেবো, ভেজে নেবো সুন্দর করে। ভেজে নেওয়ার জন্য কড়াইটা চেপে দিলাম, সর্ষের তেল, বাটা হয়ে গেছে, ওই যে মশলার ইসে বাটিছি বলে আচ্ছা একটু কালার হয়েছে। সাদা তাই তো। ইলিশ মাছ আমি শিলে সুন্দর করে বাইটে নিছি, আর এখন মশলাপাতি দিয়ে মাখায় নেবো। কি কি দিচ্ছি দেখে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা হলুদ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা, একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, সর্ষের তেল, সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন লেবুর রস দিয়ে মাখাবো। ভালো রস হয়েছে।
তো এখন আমাদের সবকিছু গোছানো হয়ে গেছে। এখন ইলিশ মাছ লাউ পাতায় টোপলা বানাবো। টোপলা নিয়ে আমরা টোপলা নিয়ে ইলিশ মাছ ভাই অনেক রকম খাইছি, ভাপা খাইছি, তরকারি খাইছি, এর ওই যে লাউ পাতায় পাতায় খাইছি, পাতাতে খাইছি, কলা পাতায় খাইছি, এইরকম খাই নাই। কড়াই চাপাই, এই কড়াই না ধর তরিকা তাওয়া চাপাই দিই, তাও বেরেন ঠিক নাই। প্রথম থেকেই উল্টো পাল্টা বলতেছে। ওর জন্যই আমি তোমারে বলেছি যে হ্যাপিদার বাড়ির আশেপাশে আসবা না। সুন্দর প্যাকিং চলছে বিনা সুতোতেই। আমাদের সে ঠাকুমার ঝুলি বানানো হয়ে গেছে, মানে সে পুটলা। এটাকে তেলের উপরে দিয়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে একবারে দারুণ করে ভেজে নেবো। আমি তেল দিয়ে দিব? হ্যাঁ, তাওয়াতে তেল দিয়ে দিলাম। হ্যাঁ। এই গাছের যদি নাম বলতে পারিস তাহলে তোকে সব এই মানে ইলিশ ইলিশ ভাবা কটা তোকে সব দিয়ে দেবো। কড়াই গাছ না কি বেশ কয়, ভালো করে বলো, তাহলে তুমি সব পেয়ে যাবে। নাও হ্যাপি গাছে কাঠ আনতে ভুলে গেছে না, অল্প কাঠ নিয়ে আসি। না দাদা কাঠ অনেক আছে। তো আমরা তেল দিয়ে দিছি, বেশি গরম না, হালকা মিডিয়াম গরম তেলের উপরে আমরা এখন একটা করে লাউ পাতা সাজায় দেবো। লাউ পাতা ইলিশ বাটা, দেখলে মানে ভাজা ভাজা হলে ডাক দেবো। ভাজা হইলে ডাক দিই। আচ্ছা আচ্ছা, গল্প করতেছি। বুঝলা যাবো হোসেনের জীবন সঙ্গিনীর নাম হচ্ছে পূজা। পূজা, ঠিক আছে। আর হ্যাপির হচ্ছে পূর্ণিমা। পু দিয়ে পূজা আর পু দিয়ে পূর্ণিমা, আহা কি মিলাই, পূর্ণিমা দারুণ মিলছে। ওর হচ্ছে পূর্ণিমা, এর হচ্ছে পূজা, আর আমার হচ্ছে মহুয়া। মহুয়া, ঠিক আছে। কিন্তু বলছি না, তোমার শ্বশুর বাড়ি কোথায়? দুর্গাপুর। দুর্গাপুর কোন জায়গা? দুর্গাপুর বিধান পার্ক। বিধান পার্ক। গ্রামের নাম কি? আড়া। আড়া। আড়া থেকে যে ভিডিওটা দেখছেন, আড়াবাসীদের জন্য একটা মেসেজ। হোসেন শ্বশুরবাড়ি যাবে ভিডিও করতে, হ্যাঁ আপনারা আসবেন, আমরা যাবো। নিমন্ত্রণ করি ভাই। নেক্সট ব্লগ তো শ্বশুরবাড়ি ভাই। ঠিক আছে। আশা করি আমাদের মনে হয় ওই পিঠটা সুন্দর হয়ে গেছে, এখন আমরা উল্টোই দেবো। হ্যাঁ তাই তো, এইটা কিন্তু দারুণ লাগতেছে দেখতে। দেখি তো একা একা রান্না করতেছে। হ্যাঁ আমরা তো যাই, দূর থেকে মনে হচ্ছে কলা পাতা। ও জানি দেখো সত্যি বাম্পার হয়েছে। ততক্ষণে ওইগুলো আরো বাকিগুলো ভাজা হোক। খোকনদা আর কত দূর? এই তো হয়ে গেছে ভাই। দাদা বেলা যে বয়ে গেল। এই যে সেই 3 মূর্তির মাইয়া নাকি, এটা 3 পিস। এখন ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রানবো, ফোড়নে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, ইলিশ মাছের মাথা দিয়ে দেবো জিরে গোটা, ইলিশ মাছের মাথা পড়ে গেল, দিয়ে দেবো লাউ। দিয়ে দেবো কাঁচা
কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। বলে ভাই হ্যাপি, এই যে খাতের তো লাউটা তুলে আনছিস না, এই লাউটা যা গলবে না বলে বোঝাতে পারবো না। আর এই লাউটাই বাজারে যাইয়া পরের দিন আমি কিনে আনবো, আর গলে না। আমি কারণটা বুঝি না। এই যে ক্ষেতের লাউ, ওই যে ক্ষেতের লাউ। লাউটা সুন্দর করে মাথা দিয়ে কষাই নিছি, এখন দিয়ে দেবো একটু জল। লাউয়ের গন্ধটা কিন্তু এই পর্যন্ত আসতেছে। সব থেকে বেস্ট খাবার আজকে সবকিছুই না। হ্যাঁ, আলু মানে ছাড়া লাউটা আমার সব থেকে ফেভারিট, ভালোবাসি ভাই। হয়ে গেছে কখন? হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। আমাকে রান্না বান্না সব হয়ে গেছে। এদিকে ভাত আছে, লাউ তরকারি আছে, ওই ইলিশ মাছ বাটা, লাউ পাতা সবই আছে। বসনের হাতে ইলিশ মাছ ভাজা, মানে আজকে পরিপূর্ণ ভোজ আর কি বলতে গেলে। সোনার থালায় পড়বে এবার পর্দার ইলিশ। আচ্ছা, তারপর পড়বে হচ্ছে আমাদের ভাজা। আচ্ছা, মাথা দিয়ে লাউ। এটা জানি না কার, আমি দিতেছি মনে হয় এটা আমারই হবে। এটা পোষণের আধা হয়ে গেছে, আমি আমারটা বসে পড়ি। ইলিশ মাছ ভাজা, তারপরে কি? তারপরে ঘি, লাউ পাতায় ভাজা। বসে পড়ো। একখান করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, তারপরে দেখছি। ব্যাস, আমাকে রান্না বান্না হয়ে গেছে, পরিবেশন সবার সবার আমরা করে ফেলাইছি। এখন শুধু দেখানোর পালা যে কোনটা কেমন হয়েছে। আসেন, কাছে না আসলে তো দেখানো যাবে না। শোনো দাদা, হ্যাঁ। আমি কি বলছি, বলো। এই লাউ হয়েছে হুম। ইলিশের মাথা দিয়ে, ইলিশের মাথা দিয়ে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ বাটা ভাজা, লাউ পাতা দিয়ে। লাউ পাতা দিয়ে আগে লাউ পাতাটা, বেশ তাই দেখাও। হ্যাঁ, এইটার উপর আমার টার্গেট, টার্গেট যে এই জিনিসটা কেমন হয়েছে? জীবনে প্রথম খাবো। ঠিক, মানে এটা অবশ্য ইলিশ তো অনেক খেয়েছি খেয়েছি, অনেক খাইছি, ভাবে, খাইছি। কিন্তু এটা খাইনি। এটা খাই। তাহলে এটা আমি খুলে দেখি আগে। হ্যাপিদা, দাদা দেখি। সাপ বেরোবে না কি বেরোবে? আরে সাপ বেরোবে না, বেরোবে তো ইলিশই বেরোবে, ইলিশের গন্ধ বেরোবে। ইলিশ বাটা বেরোবে। আমার গন্ধটা পাইতেছি আমি। যে জায়গায় আছি না, এখানে খরিসের বাসা। ও কিছু হবে না। ও সত্যি দারুণ হয়েছে। ভাঙো এটা, পাল্টাও। জানো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে। তাহলে এইটাকে এইখানে একটু পাতা দিয়ে, এইখানে মাখিয়ে একটু দিতে হবে। দিয়ে আর একটু খেয়ে দেখতে হবে বস। আহা, কেমন ঠাই দাদা? ঠিক ঠিক কইও। ভালোটাই, ভালো ঠাই। ভালোটাই, দারুণ ভালোটাই, দারুণ ভালোটাই দাদা। তাই হুম। তাহলে তাহলে কি আমরা খরিসের তাহলে বাসা খুলবো? আমরা খুলবো। খোলো। কি সুন্দর হয়েছে ভাজা, দেখো। কিরম ঠাই? না, ভালটাই, সত্যি ভালটাই। ভালো ঠাকতেছে হ্যাঁ। কি দেবে তো তোমার দাদা রে? দেখি আমারটা ছোট ছোট ঠাই, ওটা সব বড় বড় ঠেকতেছে। বড় তোমার ছোট দিয়েছে? হ্যাঁ, তাই তো দেখি দেখছে যে খাতি পারে তারে যেটা ছোট বড় দিছে। এ দাদা তোমরা কি জাইনে শুনে দিছো না না জাইনে শুনে দিছো সেটা কও তো। যাই হোক, জামাই বাবু তাহলে একটু চালাকি করেছে, ওর ভিতর কেন ছোট দিয়েছে? হ্যাঁ, এই যে ছোট বড় তো যাই হোক, ছোটটা পাইছি ঠিক আছে। হ্যাঁ, অনেক পদের আছে তো। একটু ভাত দিয়া এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ওই যে ভাতের সঙ্গে সুন্দর মাখা হয়ে গেল। একদম সত্যি, অতি শীঘ্রই আপনারা নিয়ে আসুন আপনাদের হেসেল ঘরে এরকম সুন্দর একটা রান্না, নাহলে মিস করবেন।
এত সুন্দর রান্না, সত্যি ইলিশ মাছ আমরা আপনারা সকলেই খান, কিন্তু এইভাবে এই পদ্ধতিতে নিয়ে অতি শীঘ্রই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন আর খেয়ে দেখবেন কেমন লাগছে। আশা করি ভালো লাগবে। আর যারা আমাদের নতুন বন্ধুরা আছেন অবশ্যই লাইক করবেন। দাদা কিরকম দিয়েছি একবার দেখো এদিকে। তুমি তো দারুণ দিয়ে দিয়েছো দাদা। আমি সত্যি বলছি, তোমাদেরকে বলছি, লুকিয়ে লুকিয়ে একটা কথা বলছি। মাখানোর আগে আমি একটু খেয়ে নিয়েছিলাম, জিভে জল আসছে। মানে আমরা সবাই খাইতেছি তো, মানে তোমার স্বাভাবিক। না না না, ওই যে আমাকে ক্যামেরা করতেছে, আর যে কি অবস্থা। না আমার কিছু হয় না, তো বন্যায় ভাসি দিতেছে তার। শোনো না, দুলালা যখন মুখে নিল না, বলছে আচ্ছা এই সময় আমি মাখিয়ে অল্প খেয়ে নিয়েছি, ঠিক আছে। ওই সময় আমার একটু জল চলে লাগছিল, আমার দেখো কত সুন্দর পোড়া হয়েছে, এই দেখো লাল 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 পোড়া হয়েছে, হেভি হেভি। তো লাউ দিয়ে ইলিশ মাছের মাথা খেয়েছি বাড়িতে, তারপর ইলিশ ভাজা খেয়েছি। তো এটা প্রথমবার, ঠিক আছে। তো দুলাদা যেভাবে খেলো, আমার প্রথমে খেলাম খুবই টেস্ট, আর জিভে জল চলে এসেছিলো, সত্যি বলছি, হেভি হয়েছে হেভি। তো ইলিশ মাছ ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কাটা আছে, এই ভাজা মাছ খাতে গেলে কাটা আমার আর এক হাত লাগাতেই হয়, আমার কিছু করার নাই। ভাত নেবে ভাই? ভাত নেবে? ওরে ভাত বাড়া হয়ে রয়েছে, ঠান্ডা হয়ে যাবে। যাই ভাত নেবো, হ্যাপিদা কটা ভাত নে ভাই। হ্যাঁ, আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেল। লাউটা কিন্তু বাপু হয়েছে, লাউটা ভালো হয়েছে, গাছের টাটকা লাউ। তা যাই হোক, এরকম নিত্য নতুন ভিডিও আমরা আপ্রাণ চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আগামী দিন, সামনের দিন, এরপরে থেকে একটু ঠান্ডা ওয়েদারের আসলেই সুন্দর সুন্দর একদম ঝামা ভিডিও আপনাদের সামনে আসছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক তো করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের সঙ্গে থাকবেন।